দর্শক, আগামী সময় স্পোর্টসে আপনাদের স্বাগতম। আমি সামিউর রহমান আছি আপনাদের সঙ্গে। কিছুক্ষণ আগে এখানে শেষ হয়ে গিয়েছে ঢাকায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। পাকিস্তানকে 104 রানে হারিয়ে ঢাকায় 2 টেস্ট সিরিজের প্রথমটা জিতে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আলী আগা গতকাল ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে বাংলাদেশ যদি তাদেরকে 70 ওভারের মতো ব্যাটিং করার সুযোগ দেয় এবং রানটা যদি তাদের 260 থেকে 70-এর মধ্যে 4 ইনিংসে টার্গেটটা থাকে, তাহলে সেই টার্গেটটা পাকিস্তান অ্যাচিভ করতে চাইবে, তারা তাদের সর্বশক্তি দিয়ে ছাপাবে। এবং ব্যাপারটা কিন্তু অনেকটা সেরকমভাবেই হচ্ছিল, যে বিশেষ করে বাংলাদেশ যখন পাকিস্তানকে 268 রানের টার্গেট দিল, তখন মিনিমাম 76 ওভারের মতো দিনের খেলা আজকে বাকি। তো সেই জায়গাটা থেকে এবং টি ব্রেকেও যখন পাকিস্তান গেল, তখনও তাদের খেলাটা অলমোস্ট একটা 50-50 ইকুয়েশনে। বাট সে জায়গা থেকে টি ব্রেকের পর প্রথমে তাইজুল একটা ব্রেক থ্রু দিলেন, তারপর তাসকিন এবং ফাইনালি নাহিদ রানা তার যে ফিয়েরি স্পেল, এই স্পেলটাতেই আসলে পাকিস্তান একদম ম্যাচ থেকে ছিটকে গেল। এবং আমরা দেখলাম যে আসলে দে কান্ট ইভেন গো ক্লোজ। পাকিস্তান 104 রানের একটা বড় মার্জিনে হেরেছে। এবং এই যে 5 দিনের খেলা, মোটামুটি 2 দিন বৃষ্টিতে একটু মাঝখানে খেলা বন্ধ থেকেছে, বাদ দিলে 5 দিনের মধ্যে একমাত্র ডে টুর সেকেন্ড সেশনটা বলা যায় যে পাকিস্তানের ব্যাটসম্যানরা একটু ডমিনেট করেছে। ওদের 2 ওপেনার খুব ভালো ব্যাটিং করেছে, বা ওয়ান ডাউনে আবদুল্লাহ ফজলও একটু ভালো ব্যাটিং করেছিল। ডে টু তো বাংলাদেশের জন্য একটু অফ কালার গিয়েছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই 5 দিনের বাকি 4টা দিনই বাংলাদেশের ব্যাটসম্যান কিংবা বোলাররা খুবই ডমিনেট করেছেন টেস্টে। যেই ক্যারেক্টারটা বাংলাদেশ শো করেছে, দ্যাটস ভেরি ভেরি ইমপ্রেসিভ। এবং এখানে বলতেই হয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কথা। ফার্স্ট ইনিংসে তার একটা 100 আছে, সেকেন্ড ইনিংসেও একটা হেলদি হাফ সেঞ্চুরি। শান্ত একটু আগে প্রেস কনফারেন্সে এসে বলছিলেন যে তিনি নিজের ব্যাটিং নিয়ে হ্যাপি নন। বাংলাদেশের একটা ব্যাটসম্যান যখন 2 ইনিংসে মিলায় প্রায় 200-র কাছাকাছি রান করে তারপরে এসে যখন বলেন যে তিনি হ্যাপি না, এটাই আসলে প্রমাণ করে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন আসলে তারা অনেক বড় হয়ে উঠছেন। তারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে ব্যাটসম্যানদের দিকে দেখে যে তারা যখন একটা ভালো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে অল্প রানে তৃপ্ত হতে চান না, ইনিংসটাকে বড় করতে চান, সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরিতে রূপ দেওয়ার জন্য যে এফোর্টটা থাকে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে। আগে একটা টেন্ডেন্সি ছিল যে হাফ সেঞ্চুরি কিংবা একটা হেলদি ইনিংস খেলতে পারলেই মনে করতেন পরবর্তী কয়েকটা ম্যাচের জন্য তারা টিমের সেট, এবং তারা সেই চ্যালেঞ্জটা নিতেন না। বাট এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেই হাঙ্গারটা দেখা যাচ্ছে, বাংলাদেশের পেসারদের মধ্যে সেই ফিয়েরি ব্যাপারটা দেখা যাচ্ছে যে তারা যে কোনো একটা স্পেলে এসে একটা অপোজিশনের ব্যাটিং অর্ডারকে তারা ডেসিমেট করে দিতে পারেন। বাংলাদেশের স্পিন বোলারদের মধ্যেও একটা ডিসিপ্লিন দেখা যাচ্ছে, বোলিং পার্টনারশিপটা খুব ভালো হচ্ছে। সব কিছু মিলিয়ে 5 দিন ধরেই বাংলাদেশ ভালো খেলেছে, ওভারঅল টিম এফোর্ট। বাট এর সঙ্গে কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স লাইক শান্তর ব্যাটিং এবং ফাইনালি নাহিদ রানার যে বোলিংটা, সেইটাই বাংলাদেশকে আসলে এই উইনটাকে অ্যাচিভ করতে সবচেয়ে বেশি হেল্প করেছে। ধন্যবাদ।